আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো চাইনিজ ফ্রাইড রাইস এবং চাইনিজ ভেজিটেবল একসাথে দুইটা রেসিপি আজ আমি তৈরি করে দেখাবো। ফ্রাইড রাইস এবং চাইনিজ ভেজিটেবল অনেকেই হয়তো আমরা এই খাবারগুলা রেস্টুরেন্টে খেয়ে থাকি, কিন্তু খুব সহজে ঘরে সবজি দিয়েই এই রেসিপি তৈরি করে ফেলতে পারেন। তবে সবসময় রেস্টুরেন্টে গিয়ে হয়তো খাওয়া হয়ে ওঠে না। বাসায় অল্প উপকরণ দিয়েই কিভাবে ফ্রাইড রাইস তৈরি করতে হয় সেটা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। এখন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন আমি দেখাচ্ছি। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ পোলাও চালের সুগন্ধি চাল নিয়েছি। এখন এই পোলাও চালটা আমি ভালো করে ধুয়ে নেব পানি অ্যাড করে দিয়ে। চালটা যতবার ধোবেন মানে পরিষ্কার পানি বের হবে, ভাতটা কিন্তু তত ঝরঝরা হবে। আর এদিকে ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে, পানি যখন এরকম ফুটে উঠেছে তখন আমি রান্নার রেগুলার তেল দিয়ে এর মধ্যে আমি চালগুলা ঢেলে দিব। পোলাও চাল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে জমাট বেঁধে না থাকে, এর জন্য। তো ভাতটা এরকম হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি, যে দেখাচ্ছি। এখন এই পানিটা আমি ঝরিয়ে নিব। আর এদিকে একটি বোলের মধ্যে আমি 2টা ডিম নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়ে এখানে আমি দেব গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল নিয়েছি, আপনারা এখানে বাটার বা ঘিও অ্যাড করতে পারেন। দিয়ে আমি রসুন কুচি এবং আদা কুচি দিয়েছি 2-4 চামচ মতো। ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এরকম লাল লাল হবে তখন আমি এই ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, এর জন্য আমি আগেই দিয়ে দিলাম। আর দিয়ে দেব গাজর কুচি। গাজর কুচিটা আমি ভালো করে নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলি কুচি। এখন পেঁয়াজ কলিটা দিয়ে আমি নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করব কাঁচামরিচ কুচি, দিয়ে এর মধ্যে আবার অ্যাড করব টমেটো কুচি। আপনারা ক্যাপসিকামও নিতে পারেন, যেহেতু ঘরে থাকা সবজি দিয়ে আমি কিন্তু ফ্রাইড রাইসটা তৈরি করছি। এখানে অ্যাড করব আমি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েছি, এটা সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি একটু রান্নার রেগুলার তেল দিয়ে যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন ডিমটা ভাজা ভাজা করে নিচ্ছি, এইভাবে একটু টুকরা টুকরা করে নিচ্ছি। এই সব সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে নেব ভাতটা আমি আগের থেকেই এইভাবে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা এই ফ্রাইড রাইসটা ঝটপট কিন্তু তৈরি করে ফেলতে পারেন। এখানে দিয়ে দেব সয়া সস আর লবণটা ঠিকঠাক করে দেখবেন। তো এটা আমার হয়ে গেছে ফ্রাইড রাইসটা। এখন আমি প্লেটে সার্ভ করে দেখালাম, যে দেখেন ভাতটা কত সুন্দর হয়েছে। আর এই ভাতটা আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি একটি প্লেটে। এইভাবে আমি ডেকোরেশন করে সাইড করে রেখে দেব। একটি রেসিপি তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল। তো এইখানে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা পেঁপে আর দিয়ে দিব গাজর। এখানে আমি সামান্য পানি অ্যাড করেছি, একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত, আবার বেশি সিদ্ধ না। তো এখানে আমি অ্যাড করব ফুলকপি। ঢাকনাটা উঠিয়ে আমি ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি। 4-5 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। আর এখানে অ্যাড করব আমি মিষ্টি কুমড়া। আপনারা যে কোনো সবজি দিয়ে কিন্তু এই চাইনিজ ভেজিটেবলটা তৈরি করে ফেলতে পারেন। তো এরকম সিদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে নিয়ে এদিকে ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল নিয়েছি, নিয়ে এর মধ্যে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে যখন লাল লাল হবে তখন আমি পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম এটা এখন দিয়ে দেব। এটাও 2 থেকে 3 মিনিট মতো আমি নেড়ে চেড়ে এখন এর মধ্যে অ্যাড করব বাঁধাকপি, আমি কিউব করে কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করব। আর অ্যাড করব পেঁয়াজ কলিটা আমি এভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এরকম একটু সিদ্ধ মতো হবে তখন আমি এর মধ্যে অ্যাড করব সিদ্ধ করে রাখা যে সবজিগুলা, সেটা এখন অ্যাড করে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নাড়ার পরে আমি এখানে গোলমরিচের গুঁড়া দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সয়া সস আর 1 টেবিল চা চামচ মতো আমি টমেটো সস দিচ্ছি। দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে এভাবে এর মধ্যে অ্যাড করব কাঁচামরিচ কুচি আমি এভাবে কেটে রেখেছিলাম। আর এখানে অ্যাড করব
স্টক, এই চিকেন স্টকটা আমি এখানে ব্যবহার করব। আর দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ারের মধ্যে আমি পানি অ্যাড করে এইভাবে একটু নেড়েচেড়ে আমি অল্প অল্প করে এই সবজিটার মধ্যে আমি দিয়ে দিব, যাতে অল্প অল্প করে দিলে যাতে আমি বুঝতে পারি যে কিভাবে এই সবজিটা ঘন হয়ে যাচ্ছে। এই যে এইভাবে, তো এইভাবে আমার তৈরি করা হয়ে গেছে। এখন একটি প্লেটে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।